আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ রোগী আমরা ইন্ডিয়া বলতেই চিনি মাদ্রাজ। মাদ্রাজ মানে চেন্নাই। তো এই চেন্নাইতে একটি হসপিটাল রয়েছে, ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ, সংক্ষিপ্ত আকারে বলা হয় সিএমসি। তো এটি ভেলোরে অবস্থিত। তো আপনারা যারা অনেকেই আগে গিয়েছেন এবং সামনেও যাওয়ার চিন্তা করছেন, যে যে কোনো রোগের সমস্যা আপনার বাবা মার অথবা আপনার অনেক বড় বড় রোগের ট্রিটমেন্ট সেখানে হয়ে থাকে। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই আপনার হচ্ছে চেন্নাই যেয়ে থাকে সিএমসি ভ্যালোরে। তো আজকে আমরা সে বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনি সিএমসি ভ্যালোরে যদি যেতে চান, আপনি সেখান থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট আনবেন। ধরেন আপনার হার্টে প্রবলেম, তো সেখানে হার্টে প্রবলেম হলে কোন ডাক্তার দেখাবেন, তাদের কবে সিরিয়াল রয়েছে এবং হচ্ছে কত টাকা লাগবে, সম্পূর্ণ বিষয়টি আজকে আমি ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের হচ্ছে যে ওয়েবসাইটটিতে যেতে হবে, এটি হচ্ছে সিএমসি ভ্যালোরের যে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ নামে এই ওয়েবসাইটটিতে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সিএমসি আপনার ওয়েবসাইটটিতে যখন যাবেন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনার রোগীর নাম, এখানে রোগীর নাম দেওয়ার পরে তারপরে হচ্ছে তার জেলা, প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস এটি এখানে দিতে হবে। পরবর্তীতে এখানে যে অপশনটি রয়েছে আপনি যদি দেখেন যে তার পাসপোর্ট নাম্বার রয়েছে, আমি নিরাপত্তাজনিত কারণে এগুলো আপনার ব্লার করে রেখেছি। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরেন আপনি যদি রোগী হন, রোগী বয়স্ক মানুষ, ধরেন আপনি রোগী, সাথে হচ্ছে আপনার ওয়াইফ রয়েছে অথবা আপনার মেয়ে রয়েছে অথবা আপনার বাবা রয়েছে অথবা ভাই রয়েছে অথবা ছোট আপনার বাচ্চা রয়েছে। যারা বাচ্চা, আপনার ছোট ভাই হতে পারে, ছোট বোন হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে। তো তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত, যে ভাই আমরা আসলে কিভাবে কি করব। তো দেখেন এখানে আমি যখন ফর্মটি ফিল আপ করছি, এখানে প্রথমেই হচ্ছে আমি একজন পুরুষ যিনি হচ্ছেন বাবা, উনি অসুস্থ। তো বাবার সাথে দেখা যাচ্ছে যে তার মেয়ে রয়েছে, মেয়ের ঘরের আবার হচ্ছে আপনার বাচ্চা রয়েছে, মানে তার নাতি রয়েছে, নানা এবং নাতি। তো সেই ক্ষেত্রে এখন নানা তো আপনার রোগী, তাহলে নাতি কি হবে। তো এখন যেহেতু এই মুহূর্তে অন্যান্য সব ভিসা বন্ধ রয়েছে, যেমন আপনার এন্ট্রি ভিসা বন্ধ এবং হচ্ছে আপনার ডাবল এন্ট্রি দিচ্ছে, কিন্তু X1 যেটাকে আমরা বলি এন্ট্রি ভিসা, এটি যেহেতু বন্ধ রয়েছে, তাহলে এখানে হবে আপনার নাতির সাথে নানার সাথে নাতিও হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স। এখানে মাও রোগী, যে বাচ্চাটি রয়েছে বাচ্চাটির মাও রোগী এবং হচ্ছে বাচ্চার যে নানা রয়েছে সেও রোগী। তাহলে বাচ্চাটিকে কোথায় রেখে যাবে। তো এই জন্য আপনার দুটো আলাদা অ্যাটেন্ডেন্স রয়েছে। আমি এগুলো ফিল আপ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও বলছি, নিরাপত্তাজনিত কারণে আমি অন্যান্য ইনফরমেশনগুলো ব্লার করে রেখেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকেই আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনার নাম দেওয়া রয়েছে, তারপর আপনার ডেট অফ বার্থ, এইভাবে সিরিয়াল একদমই সোজা। আপনারা যদি নাও পারেন, কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সহ সব কিছু করে দেব। তো চলুন শুরু করা যাক পরবর্তী ধাপটিতে। এখানে আরও একটি ধাপ রয়েছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটি জিমেইল লাগবে। তো আপনার যেহেতু ইন্ডিয়ান নাম্বার নেই, যে ইন্ডিয়ান নাম্বারের যে অপশন রয়েছে, তো ইন্ডিয়ান নাম্বার যেহেতু নেই, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে একটি মেল দিতে হবে ভ্যালিড। এই মেইলের মধ্যে আপনার হচ্ছে একটি কোড যাবে, কোডটি আবারও এখানে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করেছি। তো এটি পেস্ট করার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, যে আপনার প্রথম ধাপের কাজ শেষ এবং হচ্ছে আপনাকে এবার দ্বিতীয় ধাপে যেতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি কোন, দ্বিতীয় যে ধাপটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি কোন ডাক্তার দেখাবো এখানে, বা আপনি কোন ডাক্তার দেখাবেন, এই ডাক্তারের আপনার হচ্ছে প্রথমে এই যে আমরা প্রথমে যখন দেখছি যে ডক্টর ইজ নো লং বা লং লিভ, তো এরকম দেখাচ্ছে যে সর্বশেষ আপনার হচ্ছে যে ডাক্তারের আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা থাকবে। এখানে আমি সবটাই দেখাচ্ছি যে যদি কোনো ডাক্তারের ফাঁকা আপনার হচ্ছে স্লট থাকে, অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে সেখানে আপনি সেদিন যেতে পারবেন না। এখানে বেশিরভাগই বুক দেখাচ্ছে। তো সর্বশেষ হচ্ছে এরপরে দেখেন আমি আরও একবার চেষ্টা করছি যে এখানে যেই ডাক্তারের আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, সর্বশেষ এই যে মুদ্দাসির ফারুক দেখতে পাচ্ছেন, এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনার খালি রয়েছে 19/12/2024 এই ডেটটিতে। আমি এই স্লটটি নিয়ে নিলাম। আচ্ছা, স্লটটি নেওয়ার পরবর্তী এটি দ্বিতীয় ধাপ শেষ হলো, এবার আমাদের যেতে হবে তৃতীয় ধাপে। এখানে দেখেন আমি কিভাবে পেমেন্ট করব, আমি কি
যেহেতু আমি ইন্ডিয়ান নয়, বাংলাদেশি মানুষ, তাহলে হচ্ছে আমাকে কিভাবে পেমেন্ট করতে হবে? ক্রেডিট কার্ড এবং হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে। এখানে এইচডিএফসিতে আপনার যে অপশনগুলো রয়েছে, আপনার এখানে 4টি অপশন দেখাবে। লাস্টে যে ধাপটি আধার ব্যাংক ডেবিট কার্ড, এই ডেবিট কার্ড অপশনটিতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানে দেখাবে আপনার কোন ব্যাংকের কার্ড, আপনার কি নাম রয়েছে, ব্যাংকের সিভিভি কোড। আমি নিরাপত্তাজনিত কারণে এটিও ব্লার করে রেখেছি। তো এখানে যদি আপনি দেখাতে যান তাহলে একটা ফিক্সড আপনার অ্যামাউন্ট লাগবে, যেটা হচ্ছে 900 রুপি। আগে যেটা ছিল 700 রুপি, 800 রুপি, এগুলো এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য দিচ্ছে না। শুধুমাত্র আপনার 900 রুপির যে ইয়েটি রয়েছে, এখানে এটি আপনার নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পরবর্তী যে অপশন পাওয়ার জন্য, মানে স্লটটি বুক করার জন্য পেমেন্ট করছি এইচডিএফসি ব্যাংকের আওতাধীন আপনার হচ্ছে আদার্স ব্যাংক ডেবিট কার্ড। এই অপশনটিতে গেলে আপনার বাংলাদেশে যে আপনার কার্ড রয়েছে, অবশ্যই আপনার কার্ডটি হতে হবে ডুয়েল কারেন্সি। দেখেন আমি এখান থেকে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনার হচ্ছে পেমেন্টটি করে দিয়েছি এবং সেখান থেকে আমার একটি ওটিপি এসেছে। আমি ওটিপিটি এখানে এখন দিয়ে দিব, তাহলে আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে আমার মোবাইলে এসএমএস এসেছে অলরেডি এবং আমি এখানে আপনার হচ্ছে কোডটি পেস্ট করে দিচ্ছি এবং এটি সাবমিট করার সাথে সাথেই আপনার কিন্তু অবশ্যই যে স্লটটি নেওয়া রয়েছে যে ডেটের, সেটি কনফার্ম হয়ে যাবে। এবং আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন সিএমসি বা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভ্যালোর, এখানে অপশনটি চলে এসেছে এবং হচ্ছে আমাকে দেখাচ্ছে যে আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং আমার ভিউ অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস আমি চাপ দিয়েছি। দেখেন আমাকে সেখানে নিয়ে গিয়েছে যে আমার কবে অ্যাপয়েন্টমেন্ট, সব কিছু দেওয়া রয়েছে। তো আমি অ্যাপয়েন্টমেন্টটি এখান থেকে এবার সেভ করে নিব। এখানে সেভ অপশনে ক্লিক করলাম, পিডিএফ আকারে সেভ হয়ে যাচ্ছে এবং সাকসেসফুলি আমি এটি সেভ করে নিলাম। তো সবাই আশা করছি ভিডিওটি দেখেছেন, অবশ্যই ভালো লেগেছে। আর সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।